যদিও বা উচ্চারণে কিছুটা ভুলভালই আছে, তাই না? তো আস্তে আস্তে ওনারা এটা শুধরাই নেবেন। তোমরা যারা একটু লেখাপড়া জানো, দরে ধ বলেছে অনেকে, ভরে ম বলেছে, মরে ভ ভ বলেছে। এটা হয়তো আঞ্চলিকতার জন্য হয়েছে, এটা একটু খেয়াল করে গাইতে হবে, নইলে যখন লাইভ হবে যারা অনেক দূরের মানুষ শুনবে তখন ভাবে পিছিয়ে কেউ নাই না কীরকম। এটা যদি আরও ভালো হয় আরও ভালো হয়ে যাবে, তাই না? তবে ভাব ঠিক আছে, যেমন গানের সুর তাল লয়, ভাব, সুর তাল লয় ভাব, কিন্তু এটা যদি চারটেই ঠিক হয়ে যায় তাহলে শোনায় সোহাগ হয়। তো সেইভাবে তো আর আমরা বড় শিল্পী নই। আমরা বিনা সব কাজকর্ম করার পরে ফাঁকে ফাঁকে একটু শিখে একটু আমরা নামারটে গাইতে না, তবু এটা একটা বড় অর্জন। এই এর পিছনে নিশ্চয়ই ব্রহ্মচারী প্রভুর অবদান আছে। হ্যাঁ, না 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 না, গুরু আপনারাও আপনারা দেখছি মাতাজির খুব উৎসাহিত করেন আপনারা, খুব, এটা আমার ভালো লাগে। আপনারা যে সিস্টেমটা করেছেন এটা অনেক বড় রকম ভালো একটা সিস্টেম। এই সিস্টেমটা কি হবে, এই যে মা গাইছেন ভালো, আচ্ছা মা গাইলেন না, শুধু মার যে সন্তানরা এ প্রভাবিত হবে, এলাকা প্রভাবিত, কি না প্রভাবিত বলেন? আপনি দেবেন চিনিন না গুড় মা, ঠিক আছে। সত্যি সত্যি অন্তরের অন্তঃস্থল থেকে মাদেরকে আমি অনত মস্তকে সাধুবাদ জানাচ্ছি। কারণ মায়েরা এত সুন্দর করে গানগুলা গাইছেন, ভজন সঙ্গীতগুলো মনোমুগ্ধকর, এবং মহাজনের প্রয়াস, মহাজনের লিখিত গানগুলা আমরা সঙ্গীতগুলো গেয়েছেন, এটাই ঠিক। এগুলো বাতাসে ছড়িয়ে দিলেও সীমাহীন উপকার হয়। অনন্য অলিনে ভূতরে শরীরে কত জীব দুঃখে পাচ্ছে, এইগুলো শুনে তারাও মুক্তি লাভ করে, এটা ভালো। আর এইটা, এই যে নামাটার পিছনে যে যার প্রথম রয়েছে তার স্মরণে কোটি কোটি ধন্যবাদ জানাই। ইসকন আগের আশাও শুনছি একজন মহাজন এই বাড়িতে আবির্ভূত হয়েছিলেন, তার দৌলতে নাকি বহু বৈষ্ণবের সমাগম হতো। হ্যাঁ, এবং তার নামটা কি? হ্যাঁ, দিগেন্দ্র না ধীরেন্দ্র? দিগেন্দ্র। তাই দিগেন্দ্র প্রভুর চরণে কোটি কোটি ধন্যবাদ জানাই। জানি না উনি কোথায় আছেন, নিশ্চয়ই উনি বৈকুণ্ঠধামে থাকার কথা। এবং ভগবানের কাছে আমি আকুল প্রার্থনা করি, তোমার প্রচারক, তোমার বৈষ্ণব সেবক, তার যদি জানতে অজান্তে কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করে তোমার চরণে তুমি স্থান দিও। এখানে একজনের অবদানে সুন্দর জিনিস হয় না, সবারই একটু একটু অবদান থাকে। এই যে মাতাদিরা কত সুন্দর অবদান রাখছে, এই যে প্রেসিডেন্ট প্রভু কত সুন্দর অবদান রাখছে, এবং ভক্তের মাও সুন্দর গান গাইলেন, তবে হয়ে গেছে। হ্যাঁ, খুব সুন্দর, কিন্তু ওটি অনেক খেয়াল করেন না হয়তো, আস্তে আস্তে খেয়াল করবেন, বোঝা যায় না মাগো। এখন আমরা এখন বেশি সময় কথা বলবো না। ও মা, হাঁটাহাঁটি করলেন, এদিকে আসেন মা, একটু আসেন, 5 মিনিট আসেন, বেশি সময় বলবো না, আমরা আবার পরে বলবো না। আসেন মা, লক্ষ্মীষ্ণ। এখানে বিষয় হচ্ছে, শোনো শোনো হরিদাস, শোনো নিত্যানন্দ, সর্বপ্রথম আমার করো প্রচার, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। এগুলোর নাম হট্ট। হট্ট মানে হাট। এবং সত্য যুগে এই লক্ষ লক্ষ বছর সাধনা করে জান হতো তার চেয়ে বেশি যা হয়। ত্রেতায় হাজার হাজার বছর যজ্ঞ করে যা না হতো তার চেয়ে বেশি হয় যা। এবং তারপরে শত শত বছর পরিচর্যা করে যা না হয় তার তা অধিক হয়ে যাস, তা হলো নাম। সেই নাম প্রচার করার জন্য ব্রহ্ম হরিদাস আর নিত্যানন্দ প্রভু অপ্রাণ চেষ্টা করেছিলেন। এখানে যেহেতু আমরা অনেক সময় এখন কথা বলবো না, অতি সংক্ষেপে ছোট্ট একটা কাহিনী বলে শেষ করে দিচ্ছি। এবং নামের প্রভাব ধায়িকা, এমন এক সীমাহীন ধায়িকা
যেগুলো আমরা সাধারণ মানুষ ভাবতেও পারবো না। যদি শুদ্ধ নাম নেওয়া হয়